সাপ্তাহিক ছুটির দিনে বাজারের চিত্র। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মোহসান। জহিরুল, রমজান সংশ্লিষ্ট পণ্যগুলোর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সুমনা, আমরা দেখেছি আজকে সকাল থেকে বাজারে রমজান সংশ্লিষ্ট যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটার কিন্তু আসলে দাম চড়া। আমরা সবচেয়ে বেশি দাম যেটা আসলে লেবুর দাম দেখেছি আমরা। ছোট লেবু 50 টাকা থেকে শুরু করে প্রকারভেদে সাইজ অনুসারে সেই লেবু কিন্তু হালি প্রতি 100 টাকা পর্যন্ত রাখছেন খুচরা বাজারে। এবং আমরা দেখেছি যে এর পাশাপাশি বেগুনের দামটাও বেশ চড়া। 130 টাকা থেকে প্রকারভেদে 150 টাকা পর্যন্ত আসলে বেগুনের দাম চাইছেন খুচরা বাজারের যারা বিক্রেতা রয়েছেন। এছাড়া আমরা ক্ষীরার দামটাও আসলে বেড়েছে, সেটা প্রায় 80 টাকা আসলে তারা দাম চাইছেন। এছাড়া আমরা দেখছি যে গাজরের দামটা কিছুটা স্থিতিশীল, 30 টাকায় গাজর পাওয়া যাচ্ছে। আর টমেটো সেটা 20 টাকা থেকে 30 টাকার মধ্যে টমেটো পাওয়া যাচ্ছে। এছাড়া অন্যান্য যে করলা রয়েছে, করলার দামটা কিছুটা কমেছে, 40 থেকে 50 টাকার মধ্যে করলাটা পাওয়া যাচ্ছে। আর এছাড়াও আমরা দেখি যে তেলের বাজারে যে সংকট সেটা কিন্তু এখনও রয়েছে। তেলের বাজারের সংকট এখনও কাটেনি। সেই যারা ক্রেতা আসছেন তারা তেল পাচ্ছেন না অনেক দোকানে, আবার বিক্রেতারাও আসলে সেই অনুসারে তেল দিচ্ছেন না। আর এছাড়া আমরা কাঁচা বাজারের আজকে বেশ ভিড় রয়েছে এবং এই ভিড়ের মধ্যে যারা ক্রেতা আসছেন তারা আসলে বেশ অভিযোগের সাথেই বলছেন যে লেবুর দামটা রোজার আগেও আসলে কম ছিল, কিন্তু রোজা শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই লেবুর দামটা বাড়তে শুরু করে এবং এখন কিন্তু আরও বাড়তির দিকে রয়েছে লেবু। আর বেগুনের দামটাও একই অবস্থা, বেগুনের দামটাও আসলে বাড়তির দিকে রয়েছে, বেগুনের দামটাও কমার কোনো হদিস দেখা যাচ্ছে না। এছাড়া আমরা দেখছি যে অন্যান্য যেই সবজিগুলো রয়েছে সেগুলো কিছুটা স্থিতিশীল রয়েছে, কিন্তু আমরা বেগুনটা আসলে ইফতারের অনুষঙ্গ হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই আমরা প্রতি রমজানেই দেখি আসলে বেগুনের দামটা বেড়ে যায়। এবারও আসলে একই অবস্থা এবং লেবুর দামটা যে পরিমাণ বেড়েছে সেই বাড়াতে আসলে যারা ক্রেতা আসছেন তারা লেবুর পরিমাণ কমিয়ে 1টা 2টা 3টা করে আসলে লেবু নিয়ে যাচ্ছে, হালিও অনেকে কিনছে না। আর বড় লেবু যেগুলো রয়েছে এক একটা লেবু আসলে 30 থেকে 40 টাকা করে দাম চাইছেন। এবং এই বাজারটা আসলে স্থিতিশীল হওয়ার জন্য ক্রেতারা তাদের আসলে মুখে আমরা ক্ষোভ দেখেছি যে তারা বলছেন যে বাজারকে স্থিতিশীল করতে হবে এবং রমজানে যাতে কাঁচা বাজারের এই পণ্যগুলোর দাম আরও কমে যায় সেদিকে আসলে মনিটরিং বা তদারকির দিকেও তারা আসলে দাবি জানিয়েছে। শোভনা। কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।